আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্যাকজো 180 ট্যাবলেট নিয়ে। এটা প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটা জেনেরিক নেম পেক্সোফেনারিন হাইড্রোক্লোরাইড। এটা পার পিস 12 টাকা করে। এটা এক বক্সে 30 টাকা ট্যাবলেট করে থাকে। নির্দেশনা কি জন্য প্যাকজো 180 খাওয়া হয়। প্যাকজো 12 বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং শিশুদের মধ্যে মৌসুমী ও পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস সম্পর্কিত লক্ষণগুলো উপশমের জন্য নির্দেশিত। কার্যকরভাবে চিকিৎসা করা লক্ষণগুলোর মধ্যে রয়েছে হাঁচি, রাইনোরিয়া, ল্যাক্রিমেশন, চুলকানি, চোখ লাল হয়ে যাওয়া, চুলকানি, নাক লাল হয়ে যাওয়া। পেক্সোফেনারিন স্বাস্থ্য সম্পর্কিত জীবনযাত্রা মান ও কাজ ক্রিয়াকলাপ উৎপাদনশীলতা উন্নত করে। এছাড়াও এটি ঠান্ডা, কাশি, অ্যালার্জি ও চুলকানির জন্য অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। ফার্মাকোলজি H1 হিস্টামিন রিসেপ্টর অতি সংবেদনশীলতা ও অ্যালার্জিক প্রতিক্রিয়ার মধ্যস্থতার জন্য দায়ী। অ্যালার্জেনের সংস্পর্শে আসার ফলে মাস্ট কোষ এবং ব্যাসোফিলগুলোর অবক্ষয় ঘটে, যা পরে হিস্টামিন ও অন্যান্য প্রদাহজনক মধ্যস্থকারীকে ছেড়ে দেয়। হিস্টামিন H1 রিসেপ্টরকে আবদ্ধ করে ও সক্রিয় করে, যার ফলে ব্যাসোফিল ও মাস্ট কোষ থেকে ইন্টারলিউকনিসের মতো প্রো-ইনফ্লামেটরি সাইটোকাইনগুলো আরও মুক্তি পায়। হিস্টামিন বাধার এই নিম্নধারার প্রভাবগুলো বিভিন্ন ধরনের অ্যালার্জিক লক্ষণগুলোর জন্য দায়ী, যেমন পুরিটাস, রাইনোরিয়া এবং জলযুক্ত চোখ। পেক্সোফেনাডিনকে H1 রিসেপ্টরের একটি বিপরীত আর্গানিস্ট হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি রিসেপ্টরের নিষ্ক্রিয় রূপকে আবদ্ধ করে এবং স্থিতিশীল করে। এর সক্রিয়করণ ও পরবর্তী নিম্নধারার প্রভাবগুলোর প্রতিরোধ করে। এটি H1 রিসেপ্টরগুলোর জন্য একটি শক্তিশালী এবং নির্বাচনী সংকট রয়েছে, এবং এটি অ্যান্টি ডোপামিনার্জিক ও অ্যান্টি সেরিটোনার্জিক ও অ্যান্টি কোলিনার্জিক, সিডেটিভ এবং অ্যাড্রিনার্জিক ব্লকিং কার্যকলাপ গ্রহণ করে এমন কোনো প্রমাণ নেই। পেক্সোফেনাডিন রক্ত মস্তিষ্কের বাধা অতিক্রম করে না এবং একইভাবে উল্লেখযোগ্য সিএনএস প্রভাব সৃষ্টি করার সম্ভাবনা কম। মাত্রা ও সেবন বিধি 180 মিলিগ্রাম দৈনিক একবার প্রাপ্তবয়স্কদের জন্য। প্রতি নির্দেশনা পেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড বা এটির কোনো উপাদানের প্রতি সংবেদনশীলতা এটি প্রতিনির্দেশিত। থেরাপিউটিক ক্লাস নন-সিডেটিভ অ্যান্টিহিস্টামিন। সংরক্ষণ আলো, তাপ থেকে দূর ও শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন বা ব্যবহার করবেন। নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না বা ব্যবহার করবেন না। ধন্যবাদ।